শুভেচ্ছা সবাইকে। গণিতের ভগর ভগর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 1.4 অধ্যায়ের সেকেন্ড লেসন নিয়ে কথা বলবো। সেকেন্ড লেসনটা হচ্ছে এইরকম যে গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমাদের যেটুকু বাকি আছে সেটুকু আমরা আজকে শেষ করব। উম, এটা শেষ করার পরে আমরা আগামী মঙ্গলবার আমাদের একটা কাজ থাকবে, সেটি হচ্ছে বীজগণিতের কিছু বেসিক জিনিসগুলো নিয়ে একটু পুনরায় আলোচনা করা, অর্থাৎ অবজেক্টিভ কী ধরনের আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু 4 এবং 5-এর অর্থাৎ বীজগণিত থেকে কী ধরনের অবজেক্টিভ আসতে পারে সেটা আমরা একটু ডিসকাস করব। এবং বৃহস্পতিবারের দিন হচ্ছে পাটিগণিত এবং জ্যামিতি থেকে কী ধরনের অবজেক্টিভ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। এই হচ্ছে আমাদের 2 দিনের পাঠ। বিজ্ঞান যে কয়টা অধ্যায় পড়িয়েছি যার যা কাভার হয়েছে সে সেইটাই ওইটুকুই কাভার করে ফেলবে। আর তোমরা যেহেতু আগে থেকেই পড়া শুরু করেছিলে, সো তোমরা তোমাদের মতো পড়াটাকে শেষ করবে। আমরা মাত্র এবার 1.5 মাস সময় পেয়েছি। এই 1.5 মাসের মধ্যে আমি আমার সাধ্য মতো সর্বাত্মক দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি জানি না, তবে তোমরা আমাকে সবাই খুব সাপোর্ট করেছো। আজকে আমি প্রথমেই যে অঙ্কটি করব এই অঙ্কটি হচ্ছে তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা। অঙ্কটা সবাই হচ্ছে একটু খেয়াল করবে। অঙ্কটাই বলেছে যে জাবিদ অতিক্রান্ত মোট পথের 10-এর 3 অংশ রিকশায় এবং 5-এর 2 অংশ সাইকেলে আর 6-এর 1 অংশ হেঁটে তিনি হচ্ছে অবশিষ্ট কতটুকু আছে, অবশিষ্ট 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেছে। লক্ষ্য করবে যে জাবিদ হচ্ছে একটা মোট যে পথ সেই পথে 10-এর 3 অংশ তিনি গিয়েছেন হচ্ছে রিকশায়, 5-এর 2 অংশ তিনি গিয়েছেন সাইকেলে, 6-এর 1 অংশ তিনি গিয়েছেন হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেছে। রিকশা ও সাইকেলে প্রতি কিলোমিটার যেতে 5 মিনিট লাগে। অর্থাৎ রিকশাতেও প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার, রিকশাতেও 1 কিলোমিটার যেতে লাগে 5 মিনিট, সাইকেলেও 1 কিলোমিটার যেতে লাগে 5 মিনিট। এখন ক নম্বর বলেছে 10-এর 3, 2-এর 5 এবং 6-এর 1কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা, আমি তোমাদের কাছে প্রশ্ন করব যে হচ্ছে এখানে মানের ঊর্ধ্বক্রমে বলতে আমরা কি বুঝি বা এটা আমরা কিভাবে করব। আমি একজনকে ধরবো। হ্যাঁ, আমি ধরবো হচ্ছে তসনিম অধীরা। সবার আগে হাত তুলে বসে আছো, তুমিই বলবে। তসনিম অধীরা। ছোট থেকে বড় সাজাবো। আচ্ছা, কিভাবে করব বলো আমাকে একটু, সবাই শুনে নিক। স্যার। মনে নেই? আমি তো এটা গতদিন করিয়ে দিয়েছি, সো এটা তো আমার আজকে করে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, রিফাত প্রধান। রিফাত প্রধান, রাফাত প্রধান। হ্যাঁ, তোমার কি মনে আছে মানের ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো? জি স্যার। বলো ঠিক তো একটু, যেভাবে সবাই বলছি, শুনে ছোট নিক। থেকে বড়তে সাজাবো। ফার্স্টে আমরা এটাকে সমহরে প্রকাশ করব। দেন যেটার লব বড় হবে, যেটার লব সবচেয়ে ছোট হবে সেটা আগে দিব। হুম। যেটা মাঝারি সেটা দিব মাঝখানে। আর যেটার লব সবচেয়ে বড় হবে সেটা দিব লাস্টে। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর বলেছো। আচ্ছা, এবার আমি ধরবো আয়শা, আয়েশা মনির, আয়েশা মনির, বিবি আয়েশা মনির। আচ্ছা, সে পালিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ব্রাজিল প্রার্থনা। জি স্যার। হ্যাঁ, তুমি কি বলতে পারবে সমহরে আমরা কি করে প্রকাশ করব? স্যার 10, 5 আর 6 লসাগু করতে হবে। ভেরি গুড। তারপরে? তারপরে? 10
সেটা লসাগু করে সেটাকে 10 যেই সংখ্যাগুলো দিয়ে লসাগু আচ্ছা, করেছি সেগুলোকে বাদ 10, দিয়ে। আমি একটা করে দিই, 10, 5 এবং 6 লসাগু কত? 10, 5 এবং 6 লসাগু আমি 2 দিয়ে দিই। 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 3 দুগুণি 6। এবারে 5 দিয়ে দিই। 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 3। 2 গুণ 5 গুণ 3 মানে কি? 5, 3, 5, 15 দুগুণে 30 হচ্ছে এখানে লসাগু। তাহলে আমরা যখন সমহরে করব, এই যে 3/10 প্রথমে লিখব, আমাদের হরে হচ্ছে 30 করতে হবে, অর্থাৎ লবকেও আমরা 3 দিয়ে গুণ দেব, হরকেও আমরা 3 দিয়ে গুণ দেব, তবেই তো আমরা হচ্ছে 30 পাবো। বোঝা গেছে? জি স্যার। আবার যখন 2/5 হবে, তখন কত দিয়ে গুণ দেব? 5কেও আমরা 6 দিয়ে গুণ দেব, আবার 2কেও আমরা 6 দিয়ে গুণ দেব, মানে 6 দুগুণে 12/30। আবার যখন 1/6 করব, এদিকে 6কে আমরা 5 দিয়ে গুণ দেব, 1কে আমরা 5 দিয়ে গুণ দেবো, অর্থাৎ 5/30। অর্থাৎ এদের ভিতরে যেটা যেটা লব সবচেয়ে ছোট সেইটা বসবে প্রথমে। আমি কিন্তু অঙ্কটা করেই ফেললাম, তার মানে এখানে আমরা কি বলবো? সমহরে সমহরে আমরা কত কত পেয়েছি? সমহরে পেয়েছি হচ্ছে 5/30 থেকে উম, বড় হচ্ছে, সরি, 9/30, তারপরে হচ্ছে 12/30। অতএব 5/30 মানে হচ্ছে 1/6, তারপরে 9/30 মানে হচ্ছে 3/10, তারপরে 12/30 মানে হচ্ছে 2/5। এইটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, এইটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আচ্ছা, আমি এক দুজনের কাছ থেকে একটু শুনে আসি। প্রার্থনার সঙ্গে কথা বললাম, জুনায়েদ হাসান। জুনায়েদ হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এই ঊর্ধ্বক্রমের সাজানোটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে? না স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সামিয়া তাসনিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে এটা তো আমি পেরেছি। গত দিনেই পড়িয়ে দিয়েছি, তাই না? আমি গত ক্লাসে এটা করিয়ে দিয়েছি, এরকম অঙ্ক। জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অ্যানি। 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 জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। কোনো তো প্রশ্ন নাই? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপাতত আমি বুঝতে পেরেছি, আর দরকার নাই। আমি এইটুকু পার্ট আমি মুছে ফেলি। এইটুকু পার্ট আমি সবার তোলা শেষ মনে হয়, আমি এটা মুছে ফেললাম। এবার বলেছে অতিক্রান্ত পথের মোট দূরত্ব নির্ণয় করো। ভালো কথা। এই যে অতিক্রান্ত পথের মোট দূরত্ব মানে কি? উম, আমরা এখানে লিখব হচ্ছে, এখানে খ নম্বর দিয়ে আমরা লিখব, আমরা খ নম্বর দিয়ে লিখব, আমরা খ নম্বর দিয়ে লিখব যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব। অতিক্রান্ত মোট পথের দূরত্ব। মোট মানে যোগ, যোগ করলে কত কত করব? 3/10 যোগ 2/5 যোগ 1/6। আচ্ছা, 3/10 মানে আমরা কত পেয়েছি? 3/10 মানে আমরা কত পেয়েছি? 3/10 মানে আমরা কত পেয়েছি সেইটা আমাদের বের করতে হবে। 3/10 মানে আমরা কত পেলাম? এক মিনিট দেখে নিই।
3/10 মানে আমরা পেয়েছি হচ্ছে 3/10 মানে আমরা কত পেলাম হচ্ছে 9/30। আমরা লসাগু আছে এখানে দরকার নেই, আমরা এখানে লসাগু করে দিই। লসাগু হচ্ছে 30, 3×10 = 30, 3×3 = 9, যোগ 5×6 = 30, 6×2 = 12, যোগ 5×6 = 30, 5×1 = 5, 12×9 = 21, 26/30, 26/30। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে 26 মোট অতিক্রান্ত। আহ, আমি একটু কেটে দিচ্ছি, একটু ভুল হচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দিই। আমাদের এখানে যেটা বলেছে যে উম, এত অংশ রিকশায়, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে গিয়েছে। তাহলে আমরা এখানে লিখব খ নম্বরটা, আমরা এখানে লিখব সাইকেলে, আমরা এখানে লিখব হচ্ছে রিকশায়, সাইকেলে এবং হেঁটে গিয়েছে। রিকশায়, সাইকেলে এবং হেঁটে গিয়েছে কতটুকু? 3/10 যোগ 2/5 যোগ 1/6 অংশ। যোগ করে দিই, যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে 30, 3×10 = 30, 3×3 = 9, 5×6 = 30, 6×2 = 12, 5×6 = 30, 5×1 = 5, মানে 52, 21 26/30 অংশ। এবার বলেছে অবশিষ্ট 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গিয়েছে। তার মানে আমরা এখানে বের করব অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ, আমরা মোট অংশকে যদি 1 ধরি, 1 থেকে আমাদের এই 26/30 আমরা বাদ দেব। বাদ দিলে আমরা কি পাবো? বাদ দিলে 30 হচ্ছে লসাগু, 30 - 26 অংশ সমান 4/30 অংশ। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ, আমরা পেয়ে গেলাম। এখন বলেছে এই অবশিষ্ট অংশ ঘোড়ার গাড়িতে গেছে, মানে প্রশ্ন মতে আমরা এখানে বলবো, যে 4/30 অংশ সমান হচ্ছে কতটুকু? 2 মিটার, 2 কিলোমিটার। অতএব 1 অংশ সমান 2 × 30/4, তার মানে কত হবে? 2×2 = 4, এটাকে এটা কাটলে 15, উত্তর হচ্ছে 15 কিলোমিটার। তাহলে 1 অংশ মানে কি? 1 অংশ মানে সম্পূর্ণ, 1 অংশ মানে হচ্ছে সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণটা হচ্ছে আমাদের কত? 15 কিলোমিটার। এইটুকু বুঝতে কারোর বাকি আছে কিনা আমাকে একটু জানাও তো। স্যার এই আমি বুঝতে পারিনি। কোন জায়গাটা স্যার বুঝতে আমি পারো নেই? বুঝতে পারিনি। স্যার অঙ্কগুলোর পিডিএফ দিয়ে দিন। স্যার বুঝতে পারিনি। জি স্যার বুঝতে পেরেছি। কষ্ট করে বুঝবেন। স্যার সব বুঝতে পেরেছি। স্যার আচ্ছা, অনেক সহজ। বুঝতে পেরেছি। স্যার অঙ্কগুলো PDF আচ্ছা, আমি আমি এটা আবার বোঝাবো, সমস্যা নেই, আমি স্যার এটা দ্বিতীয় আবার একটা বোঝাবো, বোঝাই যে সমস্যা নেই। আমি স্যার এটা দ্বিতীয় আবার বোঝাবো, ব্যাচটা সমস্যা নেই। আমি এখানে অঙ্কটা আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু আবার তোমরা বোঝো, আবার তোমরা একটু বুঝে নাও যে মোট পথের দূরত্ব আমাদের বের করতে হবে, মোট পথের দূরত্ব আমাদের বের করতে হবে। তার আগে আমরা দেখে নেব রিক্সায় গিয়েছে কতটুকু? 3/10 অংশ। সাইকেলে গিয়েছে কতটুকু? 2/5 অংশ। আর হেঁটে গিয়েছে কতটুকু? 1/6 অংশ। তাহলে রিক্সায়, সাইকেলে আর হেঁটে মোট সে কত অংশ গিয়েছে সেটা আমরা আগে বের করি। রিক্সায়, সাইকেলে এবং হেঁটে গিয়েছে 3/10,
যোগ 2/5 যোগ 1/6 অংশ যোগ করলে 26/30 অংশ। এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো কিনা? এইটুকু ইয়েস স্যার। বুঝতে পেরেছো কিনা? জি বুঝতে স্যার, পেরেছি। আমি তো বুঝতে জি পেরেছি। স্যার। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার একটু চুপ করো, এবার একটু চুপ করো। যদি এইটুকু বুঝে থাকো, এবার একটু চুপ করো। আমরা এটা নিচে লিখবো যে মনে করি, স্যার, হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আরে ভাই, মোট মানে যোগ, আমি যোগ করেছি। মোট মানে যোগ, স্যার, আমি তিনটা ভগ্নাংশ যোগ করেছি। এটা আর কি বোঝাবো? এই তুমি কি যোগ পারো না? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। কিন্তু স্যার অবশিষ্ট অংশ কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, আমি ওখানে যাচ্ছি। স্যার অঙ্কগুলো পিডিএফ দিয়ে দিন। আচ্ছা, লক্ষ্য করো যে এই যে মোট অংশকে আমি, সম্পূর্ণ অংশকে আমি এক ধরছি। অর্থাৎ রিক্সায়, সাইকেলে এবং হেঁটে গিয়েছে কতটুকু? 26/30 কিলোমিটার এই অংশ। সে এই 26/30 অংশ গিয়েছে কিসে? রিক্সায় গিয়েছে, সাইকেলে গিয়েছে এবং হেঁটে গিয়েছে। এখন সম্পূর্ণ অংশটাকে যদি আমি এক মনে করি, সবাই মিউট হও। সম্পূর্ণ অংশকে যদি আমরা এক মনে করি, তাহলে অবশিষ্ট অংশ থাকবে কত? 1 - 26/30। এখন এটা বিয়োগ করলে কত হবে? 30 হচ্ছে লসাগু। 30 কে 30 - 26 সমান 4/30। এতটুকু বুঝতে পেরেছো কিনা? বাকি জি স্যার, ভাই কথা জি আছে। স্যার, বুঝতে পেরেছি। স্যার আমি বুঝতে পারিনি কি বুঝতে পারোনি তুমি, বলো? স্যার আমি অঙ্কটা। সম্পূর্ণ বুঝেছি। আমি আর এটা শুনতে থাকি। আমাদের সম্পূর্ণ অংশকে আমরা এক ধরেছি, সম্পূর্ণ অংশটাকে আমরা এক ধরে নিয়েছি, সম্পূর্ণ অংশকে আমরা এক ধরে নিয়েছি। মনে করো আমি ওটা বোঝাচ্ছি। আর আমাদের রিক্সায়, সাইকেলে এবং হেঁটে গিয়েছে 26/30 অংশ। তাহলে সম্পূর্ণ অংশ থেকে এই অংশটা বাদ দিলে বাকি অংশ পাওয়া যাবে। তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে এক, একের থেকে 26/30 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 4/30। এই যে 4/30 অংশ, এটা হচ্ছে অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশ সে গিয়েছে ঘোড়ার গাড়িতে। অবশিষ্ট ছিল কতটুকু? 2 কিলোমিটার। তার মানে কি? এই 4/30 অংশ সমান 2 কিলোমিটার। মানে 30 ভাগের 4 ভাগ মানে হচ্ছে 2 কিলোমিটার। 30 ভাগের 4 ভাগ মানে হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এক অংশ মানে কি? এক অংশ মানে হচ্ছে 2 গুণ, এই নিচেরটা যাবে উপরে, ভাগ এই যে 4, 2 গুণ 30/4। মানে ব্যাপারটি হচ্ছে এইরকম যে 2/4/30। তার মানে হচ্ছে 2 গুণ সাদিক 30/4। কাটাকাটি করলে আমরা পাবো 2 2 গুণী 4, এটাকে এটা কাটলে হবে 15 2 গুণী 30, মানে 15। এই হচ্ছে 15 কিলোমিটার। কোথায়? এইবার বলো, এইবার বলো, কে কে বুঝতে পারোনি? পেরেছি। আমি বুঝতে পেরেছি স্যার, আপনি এত সুন্দর বুঝতে পেরেছি বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি। আমি কি আমি কি এটা মুছে দেব? না বুঝে পারবে না। স্যার স্যার মুছান। অঙ্কটা পিডিএফ দিয়ে দিন। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। আমি নিচের কথা। আমি এটা মুছে দিলাম। এইবার আমাদের বলেছে জাবেদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। ভালো কথা। আমাদের মোট পথের দূরত্ব আমরা পেয়েছি হচ্ছে 15 কিলোমিটার। এই মোট পেয়েছি আমরা 15 কিলোমিটার। এটা আমরা খ নম্বরে পেলাম। এখন রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে 5 মিনিট সময় লাগে। রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে আমাদের 5 মিনিট সময় লাগে। তাহলে রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? তার মানে কি? আমরা এখানে গ নম্বর লিখবো। গ নম্বর দিয়ে লিখবো হচ্ছে খ থেকে পাই। খ থেকে পাই। খ থেকে আমরা কি পাবো? মোট পথের দূরত্ব উম, কতটুকু আছে? 15 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের মোট পথ। এইবার হচ্ছে রিক্সায় যাবে কতটুকু, রিক্সায় গিয়েছে সে কতটুকু। তাহলে আমরা এখানে বের করি। রিক্সায় যায়
রিক্সায় যায় কতটুকু? 20, সরি, এটা হবে হচ্ছে 15। এই যে আমাদের মোট হচ্ছে 15 কিলোমিটার। 15 রিক্সায় কতটুকু আছে আমাদের? 3/10। 3/10, এটা হচ্ছে আমাদের রিক্সায় যাচ্ছে। রিক্সায় যা যাচ্ছে তাহলে আমরা কাটাকাটি করি। 3×5 = 15, 5×2 = 10, মানে 9/2 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার, এক কথা 4.5 কিলোমিটার। আচ্ছা, এবার রিক্সায় গেল। এবার কত আছে? সাইকেলে যাই। সাইকেলে যাবে কতটুকু? সাইকেলে হচ্ছে 15 সাইকেলে ছিল আমাদের কত? সাইকেলে ছিল হচ্ছে 2/5। 2/5 কিলোমিটার, মানে কত আসবে? 3×5 = 15, 3×2 = 6 কিলোমিটার। তাহলে রিক্সায় যাচ্ছে 4.5 কিলোমিটার, সাইকেলে যাচ্ছে 6 কিলোমিটার। অতএব রিক্সা ও সাইকেলে যায়। রি- কত হবে? 4.5 যোগ 6 কিলোমিটার, মানে হচ্ছে 10.5 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের রিক্সা এবং সাইকেলে যাচ্ছে 10.5 কিলোমিটার। তাহলে মোট হচ্ছে 10.5 কিলোমিটার সে ব্যয় করছে। এখন প্রতি কিলোমিটার যেতে তার 5 মিনিট সময় লাগবে। তাহলে মোট কত সময় ব্যয় করবে? অতএব মোট ব্যয় করবে কতটুকু? ব্যয় করবে মোট। আমার প্রতি কিলোমিটার যেতে লাগে হচ্ছে 5 মিনিট, তাহলে এত কিলোমিটার যেতে লাগবে 5 × 10.5 মিনিট। 5×5 = 25, 5×2 = 525, মানে 52.5 মিনিট। এটা হচ্ছে উত্তর। এইবার বলো যে তোমাদের কোন জায়গায় প্রবলেম রয়েছে? কোন জায়গায় প্রবলেম বলো? বলতে পারছো না মানে? আচ্ছা, বলো তো কোন জায়গায় প্রবলেম। স্যার স্যার কোন জায়গায় নেই। নো স্যার নেই। প্রবলেম একদম নেই। বুঝতে পেরেছি। আমার সামনে স্যার অঙ্কটা বুঝতে স্যার পেরেছি। স্ক্রিনে প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, ঠিক স্যার আছে। স্ক্রিনে প্রবলেম। স্যার অঙ্কটা বুঝতে গুণে পেরেছি। প্রবলেম? স্ক্রিনে প্রবলেম। গুণে হ্যাঁ স্যার, কোন জায়গায়? স্ক্রিনে প্রবলেম হচ্ছে অন্ধকার দেখাচ্ছে সব। আচ্ছা, ইব্রাহিম, 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 জি স্যার। কি সমস্যা বলো তো? দেখতে পাচ্ছো? জি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার বলো তো শ্রেয়সী, শ্রেয়সী, স্যার বুঝতে পেরেছো? ইয়েস স্যার বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছো? স্যার সব দেখতে পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আয়শা সিদ্দিকা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পেরেছো? স্যার একটু কাটাকাটিটা বুঝাইলে ভালো হইতো। কোন জায়গাটা বলো একটু তো, তুমি লাইনে থাকো, আমি তোমাকে এখনই দিচ্ছি বুঝিয়ে। হচ্ছে হচ্ছে সাইকেলে যায় যে। সাইকেলে এখানে আছে 15 × 2/5, তাই তো? হ্যাঁ। এই যে 15 × 2/5, এই,
তাহলে এটাকে এটা কাটো, 5 × 5, 3 × 5 = 15, 5 দিয়ে ভাগ। এবার 3 আর 2 গুণ করলে 6 হয়। বোঝো নেই? হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। অ্যানি, অ্যানি, জি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। আর্জেন্টিনা মাহবুবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পেরেছি। স্যার ওই যে ওখানে কাটাকাটিটা বুঝতে পারিনি। কোনটা কাটাকাটি বুঝতে পারোনি? রিক্সায় যায় ওই কাটাকাটিটা। রিক্সায় যায়, আচ্ছা রিক্সায় যাইটা আমি তাহলে একটু এটা মুছে দিই। কত ছিল? 15 × 3/10। আচ্ছা আমি এটা আরেকটা করি, কোন জায়গাটায় কাটবো? 15 × 3/10, এই জায়গাটা খেয়াল করো। 15 গুণ, এই যে 3/10 কোথায় পেলাম? এই যে এই জায়গায় ছিল রিক্সায়। আর মোট হচ্ছে 15 কিলোমিটার আগেই পেয়েছি, তাহলে 15 × 3/10। এখন 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে 10 ভাগ করলে 5 × 2 = 10, 15কে ভাগ করলে 3 × 5 = 15। তার মানে কি 3 × 3 = 9, আর হচ্ছে নিচে 2, 9/2 মানে 4.5। বোঝা গেছে? স্যার 9/2 মানে 4.5 কিভাবে হলো? আরে সোনা পাখি, এটাকে ভাগ করো। 9-এর অর্ধেক, 9 ভাগ 2 মানে কি হচ্ছে 9-এর অর্ধেক। 4 × 2 = 8, 1 দশমিকের জন্য 0, 5 × 2 = 10। বোঝা গিয়েছে 4.5 কিভাবে হলো? জি স্যার। ওকে, ঠিক আছে, আমি এটা শেষ করে ফেললাম। আমরা এখন করব হচ্ছে এই অঙ্কটি। অঙ্কটি একজন পড়বে, কে পড়বে? অরিত্রী দেবনাথ, অরিত্রী দেবনাথ, অরিত্রী দেবনাথ, স্যার নমস্কার। নমস্কার। তুমি অঙ্কটা পড়ে সবাইকে শোনাও। 25 মিটার লম্বা একটি বাঁশের 4/1 অংশ কালো, 10/3 অংশ লাল এবং 5/2 অংশ হলুদ রং করা হলো। ক, সমতুল ভগ্নাংশ বলতে কি বুঝো? খ, 4/1, 10/3, 5/2 ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজাও। গ, বাঁশের কত মিটার অংশ রং করা বাকি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে পড়েছো। ওয়েলকাম। অদিতি দেবনাথ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন হচ্ছে আমরা যে কাজটি করব, সমতুল ভগ্নাংশ কাকে বলে এটা কি আমরা জানি? সমতুল ভগ্নাংশ কাকে বলে এটা কি আমরা জানি? সমতুল ভগ্নাংশ হচ্ছে এটা জানি কিনা আমরা? আমি তো এটা বলেছি আগে, সমতুল ভগ্নাংশ কাকে বলে। স্যার যে আরেকবার বলেন। মান সমান। অর্থাৎ একটা ভগ্নাংশের যদি সবগুলো মান সমান হয়, সেটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। জি মানে স্যার। 1/2 এর যদি এই মানটা 2/4, 3/6, 4/8, এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। বোঝা গেছে? আচ্ছা, মানের অধক্রমে সাজাও। অধক্রমে মানে কি? অধক্রমে স্যার মানে বড় কি? বড় থেকে বড় থেকে ছোট। তাহলে কি এটা আর করা লাগবে? স্যার নো সমস্যা নেই। স্যার। এটা আমি স্যার আর অঙ্কগুলোর পিডিএফ জি না দেন। স্যার। আচ্ছা, পিডিএফ পিডিএফ করে মাথা খারাপ কেন করছে? আচ্ছা আমি হচ্ছে দিয়ে দেবনি, সমস্যা, শর্টকাট দিয়ে দেবনি। আমি তো অঙ্ক এখন করিয়ে দিই, তোমরা খাতায় তুলে তুলে নাও। অধক্রমে কি আমার করে দেওয়া লাগবে কিনা বলো? না স্যার। জি না স্যার। নো প্রথমে স্যার। প্রথমে প্রথমে 4, 10 এবং 5-এর লসাগু করবা। লসাগু করলে যা হবে সেইটাকে কি করবা? সেইটাকে হর বানাবা। প্রথম কাজ হচ্ছে সমহর করবা। সমহর করার পরে যে ভগ্নাংশটি সবচেয়ে বড় সেইটাকে আগে লিখবা। তারপরে এরকম বড় চিহ্ন দিয়ে এইভাবে মানগুলো লিখবা। স্যার এটা
স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ শুনছি, বলো। স্ক্রিনটা একটু কেমন যেন দেখায়। স্ক্রিনটা তো ভালোই দেখানোর স্ক্রিনটা একটু কথা। কেমন যেন দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে সোনা? হুম, আমি কথা কবে না, আমি কিন্তু আচ্ছা আগে ঠিক আছে, আমি দেখছি ঝাপসা কেমন। ঝাপসা দেখাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা কেমন দেখাচ্ছে? স্যার খুব ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এইটা খ নম্বর আর করলাম না, আমার মনে হয় সবাই তোমরা পারবে। আমি গ নম্বরটা করব সরাসরি। গ নম্বরটা সবাই খাতায় করে নেবে। বাঁশের কত মিটার অংশ রং করা বাকি? ভালো করে খেয়াল করবা। তার মানে রং করেছে, কালো রং করেছে, লাল রং করেছে এবং হলুদ রং করেছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব গ নম্বর দিয়ে যে মোট রং করা হয়েছে। আমার সঙ্গে তোমরাও লিখে ফেলো, মোট রং করা হয়েছে। আমার সঙ্গে তোমরাও করে ফেলো। 1/4 যোগ 3/10 যোগ 2/5। আচ্ছা বলো তো, 4, 10 এবং 5-এর লসাগু কত? 4, স্যার 10 এবং 20। 5-এর লসাগু হচ্ছে 20 হবে। স্যার 20। আচ্ছা এবার 20-কে 4 ভাগ করলে 5 হবে, 5-কে 1 গুণ করলে 5। 20-কে 10 ভাগ করলে 2 হবে, 2-কে 3 গুণ করলে 6। 20-কে 5 ভাগ করলে 4 হবে, 4-কে 2 গুণ করলে 8। তার মানে এত অংশ। তাহলে এখানে পাবো 6-5 11, 8 19/20 অংশ। আমরা মোট রং করেছি হচ্ছে 19/20 অংশ। তাহলে এবার লিখবো মনে করি, মনে করি সম্পূর্ণ অংশ সমান 1, অতএব বাকি অংশ, বাকি অংশ। খেয়াল করো, একটা বিষয় এখানে খেয়াল করবা সবাই, একটা বিষয় এখানে সবাই খেয়াল করবা, যে আমরা রং করেছি 19/20 অংশ, আর সম্পূর্ণ অংশকে আমরা 1 অংশ ধরেছি। তার মানে কি, সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা রং করা অংশ বাদ দিই, তাহলে আমরা বুঝতে বাকি অংশ পেরেছি। পাবো। তার মানে এখানে 20 হচ্ছে লসাগু, 20 বিয়োগ 19 অংশ, মানে 1/20 অংশ। অর্থাৎ আমরা এখানে পেয়ে গিয়েছি যে বাকি অংশ হচ্ছে 1/20 অংশ। একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আগের স্যার আমি মতনই, জি স্যার। একদম আগের অঙ্কের মতনই। এবার বলেছো কত স্যার। অংশ, কত মিটার, বাঁশের কত মিটার রং করা বাকি। আচ্ছা এখানে আমাদের বাঁশটা হচ্ছে 25 মিটার লম্বা। ওই আননোট করি স্যার সবাই। বাঁশটা হচ্ছে 25 মিটার লম্বা একটি বাঁশের 4-1 অংশ আমাদের হচ্ছে, এই যে 1 অংশ মানে হচ্ছে 25 মিটার। 1 অংশ মানে কি? 1 অংশ মানে হচ্ছে 25 মিটার। তাহলে আমাদের বলেছে যে কত মিটার অংশ রং করা বাকি। এইটার ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমাকে কেউ কি বলতে পারবা আমরা কি করতে পারি? স্যার স্যার অবশিষ্ট গুণ করতে পারি। মিটার অতএব এক অংশ সমান অবশিষ্ট অংশ মানে আমরা কি বলবো? 20। স্যার 20/1 অবশিষ্ট অংশ তো অবশ্যই 20/1 কিন্তু এই 20/1 মানে কি? এই 20/1 মানেটা কি? হ্যাঁ, তার মানে স্যার আমাদের একটু হচ্ছে, বাসের রং করা বাকি রয়েছে।
এবারে হচ্ছে রং করা দৈর্ঘ্য আমাদের কতটুকু আমরা বের করব। অতএব রং রং করা হয়েছে, লক্ষ্য করবা আমাদের মোট ছিল 25 মিটার। মোট ছিল কত? 25 মিটার, তাই তো? 25 মিটার। এই 25-এর মধ্যে রং করেছে 19/20 অংশ। তাহলে 25 × 19/20 মিটার। কাটাকাটি করি, 4×5 = 20, 5×5 = 25, মানে 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে ভাগ করতে তাহলে হবে। হ্যাঁ, 85/4। আচ্ছা, 85/4 মানে কত? আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই। 85/4 মানে কত? কারোর কাছে কি ক্যালকুলেটর আছে? দেখো তো কত 85/4 মানে। দেখতেছি। দেখো তো কত 85/4 মানে কত? 21.25। 21 দশমিক স্যার 21.25। 25 21.25 মিটার। এটা হচ্ছে রং করা হয়েছে। এবার দশমিক বলেছে কত থেকে টাকা মিটার থেকে। রং করা বাকি। তাহলে কত মিটার স্যার রং 21 করা বাকি, তাহলে হচ্ছে রং করা বাকি। মূল্যের পরিমাণ বোকা। রং করা বাকি এটা কারো হাতে তুলে পড়লে টাকাও কত তুলতে হবে? পারবে। 25 - 21.25, বিয়োগটা কত কত হয়? 25 হ্যাঁ, থেকে 21 দশমিক বিয়োগ, এটা বিয়োগ করো। আসলে স্যার যত যাবো তাও 3.75। কিছু করবো। এইটাই হচ্ছে উত্তর। এইরকম একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। যাদের 1.4 আছে তাদের এইরকম একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। আমি অনুশোচনায় করছি, কিন্তু এখন আর কিছু করবো না, আমি ক্লাস করতে হবে। ঠিক আছে, আমরা স্যার একটু। হ্যাঁ, বলো। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ। স্যার আপনাকে আমি পার্সোনালি তো কয়েকটা সৃজনশীল দিয়েছিলাম সমাধান করে দেওয়ার জন্য, যদি একটু করে দিতেন তাহলে আমি ভালো তো হতো। কোন অধ্যায়ের? স্যার আমাদের স্কুল থেকে সব অধ্যায়, মানে 1, 3, 4 ও, জ্যামিতি আর 8 অধ্যায়। তুমি কিছু মনে হয় আমাকে অবজেক্টিভ দিয়েছিলে, তাই না? হ্যাঁ অবজেক্টিভ গুলো তো সবই আমি ক্লাসে বলে দিয়েছি, ওগুলো তো সহজ। ওগুলো এখন লিখতে গেলে অনেক সময় লাগবে, সব বইয়ে আছে। আমি বীজগণিতের আগামী ক্লাসে বীজগণিতের এমসিকিউ এবং ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে বীজগণিতটা নিয়ে আমি আলোচনা করব, তারপরে ক্লাসে বা পাটিগণিত এবং সম্পাদ্য নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? স্যার, হুম। স্যার আমি আপনাকে একটা জ্যামিতিক বিষয় প্রশ্ন পাঠিয়েছি গত 2 দিন ধরে। আচ্ছা, আমি আমার কাছে তো আসেনি, আমি তো খেয়াল করিনি। তাহলে আমি আজকে গ্রুপটা ওপেন করে দেবো, আপনার গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে স্যার। ওকে, এটা আমি এটা বুঝতে পেরেছি। মুছে ফেললাম। ধন্যবাদ স্যার। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। এই এই অঙ্কটা কেউ একজন পড়বে। কে পড়বে? জারিফ। জারিফ, জারিফ কি শুনতে পাচ্ছ? জারিফ। জি স্যার। আচ্ছা জারিফ, তুমি অঙ্কটা পড়বে, কি লেখা আছে? আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 10-7 গ্রাম ও 25-18 গ্রাম স্বর্ণ পেল। ক 7/10 ও 18/25 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। হুম, তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট কত গ্রাম স্বর্ণ পেল? হুম। ও আমি তার বাবার নিকট থেকে আর কত গ্রাম স্বর্ণ পেলে তার 400 গ্রাম স্বর্ণ হবে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। এটাকে আমরা এইভাবে করতে পারি, দেখো।
আচ্ছা, আমেনা ও তার মা ও ভাইয়ের নিকট যথাক্রমে 10-এর 7 ও 25-এর 18 গ্রাম স্বর্ণ পেল। একটা হচ্ছে 10-এর 7 আর একটা হচ্ছে 25-এর 18 গ্রাম স্বর্ণ পেল। এটাকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে আমরা অলমোস্ট সবাই পারি, ঊর্ধ্বক্রমে আমরা সবাই পারি, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আছে কি না? আছে? ঊর্ধ্বক্রম নিয়ে আমাদের কারোর কোনো প্রবলেম নাই, আছে কি না? থাকলে একটু আমাকে জানাও। কোনো প্রবলেম নেই। আচ্ছা, কোনো আমেনা, প্রবলেম আচ্ছা, ভেরি গুড। আমি সবাইকে মিউট করছি, তোমরা আনমিউট হয়েও না প্লিজ। হ্যাঁ, আমেনা আমেনা তার মা ও ভাইয়ের নিকট প্রবলেম নেই। থেকে মোট কত গ্রাম স্বর্ণ পেল? এখানে বলেছে, আমি সবাইকে আনমিউট করে দিই, মিউট করে দিই। আমেনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট কত গ্রাম স্বর্ণ পেল, এইটা আমাদের বের করতে হবে। লক্ষ্য করো, মোট মানে কিন্তু আমরা জানি হচ্ছে যোগ। তার মানে আমরা যোগ করব, তাহলে মোট কত গ্রাম স্বর্ণ পেল। তাহলে এখানে লিখবো আমেনা মোট স্বর্ণ পেল আমেনা মোট স্বর্ণ পেল 7/10 আর 18/25 এত গ্রাম। এবার 10 আর 25-এর লসাগু কত? 10 আর 25-এর লসাগু হচ্ছে 50। তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে লসাগু তোমরা নিজেরাই করে নেবে। এখান থেকে ভাগ করলে হয় 5, 5×7=35 যোগ 2, 18×2=36, 36 যোগ 35 মানে 71/50 গ্রাম। এটা হচ্ছে সে স্বর্ণ, মোট কত গ্রাম স্বর্ণ পেল? 71/50 গ্রাম। এইবার বলেছে যে হচ্ছে আহ এটাকে আমরা যদি ভাগ করি, ক্যালকুলেটরে ভাগ তোমরা করতে পারো। 71/50 মানে কি? 71/50 মানে হচ্ছে 1.42। এটা হচ্ছে স্বর্ণ মোট পেল। এবার বলেছে আমেনা তার বাবার নিকট হতে আর কত গ্রাম স্বর্ণ পেলে 400 গ্রাম স্বর্ণ হবে। তার মানে তার কাছে স্বর্ণ ছিল 1.42 গ্রাম। তার কাছে স্বর্ণ ছিল 1.42 গ্রাম, তার দরকার হচ্ছে 400 গ্রাম। তার মানে আমরা এখানে কি কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে বলেছে কত গ্রাম স্বর্ণ পেলে তা 400 গ্রাম হবে। তাহলে এখানে লিখতে হবে যে আমেনার প্রয়োজন, আমেনার আরো স্বর্ণ প্রয়োজন, আমেনার আরো স্বর্ণ প্রয়োজন 400 বিয়োগ 1.42। এই যে বিয়োগ করলে আমরা এখানে কত পাবো? 400 থেকে যদি আমরা 1.42 বিয়োগ দিই, 400 বিয়োগ 1.42 যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 398.58 গ্রাম। অর্থাৎ আমেনার আরো স্বর্ণ প্রয়োজন হচ্ছে 398.58 গ্রাম। এখন তোমরা বলবে যে এইটাই কোনো প্রবলেম আছে কি না? না স্যার। আচ্ছা, নো স্যার। ভেরি গুড, কোনো প্রবলেম না নাই, থ্যাংক স্যার। ইউ। একদম সহজ অঙ্ক, একদম সহজ। এই অধ্যায় থেকে যেমন তোমরা তুলে নাও, আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা তুলে নাও। এই অধ্যায় থেকে যেমন যেমন অঙ্ক আসতে পারে আমি কিন্তু তেমন তেমন তোমাদের দেখিয়ে দিলাম। স্যার তোলা হয়ে গেছে। আচ্ছা, স্যার ঠিক তোলা আছে, শেষ। আমি মুছে দেখছি। আমরা আরেকটা অঙ্ক এখন স্যার মুছবেন না। হ্যাঁ, বুঝবো না?
স্যার গ নাম্বার অঙ্কটা করা। আচ্ছা, দিয়ে দিয়েছে আবার। স্যার ক্লাসের রেকর্ডটা পাঠাতে কতদিন লাগবে? কোনটা? ক্লাসের রেকর্ডটা পাঠাতে কতদিন লাগবে? ক্লাসের রেকর্ড পাঠাইতে ঘন্টা দেড়েক তো লাগবেই। ও ঠিক আছে। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম এখন। শেষ। এবার আমরা হচ্ছে পরের আরেকটা অঙ্ক দেখব, এবং এইটাই আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। দেখো, এবার একজন পড়বে। কে পড়বে? আল নাফিস। আল নাফিস, তুমি পড়বে। আল নাফিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অঙ্কটা পড়ো সবার জন্য। 5 মিটার একটি লম্বা বাঁশের 8 ভাগের 3 ভাগ মিটার লাল, 6 ভাগের 5 ভাগ মিটার হলুদ ও 1/4 ভাগের 1 ভাগ মিটার সবুজ রং করা হয়েছে। সরল করো। 9 - 3/16 মাইনাস 2/8 ভাগের 7 ভাগ প্লাস 32 ভাগের 9 ভাগ। উদ্দীপকে ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজাও। গ নাম্বার, বাসটির কত মিটার রং করা হয়নি? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সরলটা আমরা পারবো করতে, তারপরে আমি একটু করে দিচ্ছি। হ্যাঁ, সরলটা আমরা পারবো করতে, কিন্তু তারপরে আমরা করে দিচ্ছি। এটা আমরা সরলটা লিখলাম। আগে আমরা ভাঙবো 9 বিয়োগ। এটাকে ভাঙলে কত হয়? 3 × 16 মানে 3 × 16 = 48। 48কে 15 যোগ করলে কত হয়? 48 যোগ 15 মানে 63। 63/16 বিয়োগ 8 × 2 = 16 আর সাথে 23/8 যোগ 9/32। এখন দেখো, এই জায়গাটা আমরা 16, 8 এবং 32-এর লসাগু হচ্ছে 32। এইবার আমরা যে কাজটি করব, আমরা জানি যে যদি একটা সংখ্যা থাকে তাহলে সরাসরি গুণ করে দেব। এখন 32কে 9 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 32 × 9 মানে হচ্ছে 288। আচ্ছা, বিয়োগ 32কে 16 ভাগ করলে 2 হবে। 63কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 126। 32কে 8 ভাগ করলে 4 হবে। 4কে 23 গুণ করলে আমরা পাবো হচ্ছে 92, যোগ হচ্ছে 9। তার মানে আমরা এখানে 288 যোগ 9 মানে কত? 9 8 17, 7 হাতে 1, 297 বিয়োগ 126 আর 92 যোগ করলে আমরা কত পাবো? 126 যোগ 92 মানে 218 ভাগ 32। এখন 297 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 79/32। এটাই হচ্ছে উত্তর করে নাও। এটাকে ভাগ করলে আমরা পাবো 32 দুগুণে 64 মানে 2×15/32। এটা হচ্ছে উত্তর। করে নাও, সরলটা করে দিলাম। আমি কি মুছে দেব না থাকবে? সাত দিন। স্যার মুছে দেন। স্যার মুছে দিন। আচ্ছা, স্যার মুছে মুছে দিচ্ছি দেন। আমরা। এটার আমাদের দরকার নেই, আমরা মুছে দিচ্ছি। তোলা শেষ সবারই। আচ্ছা, খ নম্বরটা বলেছে মানের অধক্রমে সাজাও। করা লাগবে। হ্যাঁ স্যার। অধক্রমে আমরা এই মানগুলোকে আমরা অধক্রমে সাজাতে পারবো না। স্যার পারবো। তাহলে এটা আমরা করলাম না। ক নম্বরটা, বাসটির কত মিটার রং করা হয়নি? করতে পারবো না, করে দেবো। স্যার পারবো। করতে পারবো না, করে দেবো। পারবো স্যার। স্যার পারবো। স্যার পারবো। স্যার পারবো। পারবে?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই করে নেবে। আর তারপরেও আমি এটার হিন্টস আমি দিয়ে দেব। এটা প্রথমে যে কাজটি করবে, এটা কত মিটার রং করা হয়নি, রং করা আমরা রং করেছি কত, এত যোগ এত যোগ এত মিটার, এগুলো আগে যোগ করব, যোগ করে 5 থেকে বিয়োগ করলে রং করা হয়নি বেড়ে যাবে। একদম সহজ। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় থাকে এবং এমন অঙ্কই থাকবে। সো তোমাদের এইটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলতে পারো। তার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন বন্ধ করে দিয়েছি, স্ক্রিন বন্ধ করে দিয়েছি। না স্যার, কোনো প্রশ্ন আচ্ছা, নেই। যদি প্রশ্ন না থাকে আগামী দিনকে লিখে রাখো, আগামী মঙ্গলবারে আমরা বীজগণিতের এমসিকিউ এবং হচ্ছে আমি গ্রুপে দিয়ে দেব শর্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে শেষ করে দেবো ওই দিন। বীজগণিত 2টা অধ্যায় 4 এবং 5-এর আমি যা যা করেছি তার এমসিকিউ এবং শর্ট কোশ্চেন কেমন আসতে পারে আমি সব দিয়ে দেব। সেই স্যার আপনার টাইপের হাতে এটা প্রশ্নগুলো কি? প্র্যাকটিস। এটা কলম, আমার যে বোর্ডে লিখি সেই বোর্ডের কলম। আচ্ছা, আর হচ্ছে পরের দিন আমরা পাটিগণিত এবং জ্যামিতি থেকে কেমন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেইগুলো আমরা ডিসকাশন করে নেব। সো এই হচ্ছে আমাদের কাজ। আমাদের মোটামুটি পড়া শেষের দিকে, এখন তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এটি হচ্ছে আমার শেষ কথা। তোমাদের কারো কোনো কথা আছে? না থাকলে না ক্লাস শেষ স্যার, করবো। না স্যার, কোনো কথা নেই। থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ বলো। আপনার ওয়েবসাইটে পরীক্ষা দিব কিভাবে? আচ্ছা, এই পরীক্ষাটা আগে অর্ধবার্ষিক পরীক্ষা দাও, তারপরে ওয়েবসাইটে সবাইকে আমি নিজে আবার আমি যুক্ত তো করে নিই। 11টার সময় পরীক্ষা দেয়, তো আমি কোন ঠিক সময় আছে, পরীক্ষা দেবো? আসসালামু আলাইকুম 11টার সময়। স্যার। ওকে, থ্যাংক ইউ।